আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা ভিন্ন আঙ্গিকের অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এই মুহূর্তে আর্জেন্টাইন প্লেয়াররা রেগুলার সুযোগ পাচ্ছেন এবং ভালো খেলছেন এমন একটা ক্লাবের নাম যদি বলতে বলা হয়, নিঃসন্দেহে অ্যাথলেটিকো মাদ্রিদের নামটা সবার উপরে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম স্কালোনি জাতীয় দলে যে সিস্টেমগুলো কিংবা মাঠের মধ্যে যে মুভমেন্টগুলো একটু বেশি করে চেষ্টা করেন, সেটা যদি ক্লাব ফুটবলে কোনো একজন কোচ কাছাকাছি রকমের তুলনামূলক কাছাকাছি রকমের চেষ্টা করছেন, সেটাও কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ এই ডিয়েগো সিমিওনের এই দলটা হবে। তাই এখানে কিছু না কিছু সিমিলারিটিস আছে। আমি একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করছি, যেখানে আমি প্লেয়ারদের পজিশন এবং আসলে 4-4-2 এমন টাইপের শেপে কীভাবে প্লেয়াররা উইডটা ব্যবহার করেন, উইংটা ব্যবহার করেন, সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমত এই জিনিসটা বলিনি কেন আমি 4-4-2-তে ফোকাস করছি, কারণ আমাদের মধ্যে একটা কমন মিসকনসেপশন আছে। আমরা অনেক সময় মনে করি যে উইংয়ে খেলা বা উইঙ্গার নেওয়া মানে হচ্ছে গিয়ে উইড ব্যবহার করা, অন্য কোনো সিস্টেমে বা অন্য কোনো ফরমেশনে সেভাবে উইড বা ওয়াইড এরিয়াটা ব্যবহার করা যায় না। এটা আসলে একদিক থেকে ভুল। শুধুমাত্র একাদশে উইঙ্গার থাকলে আপনি উইডটা অনেক বেশি ব্যবহার করবেন, ব্যাপারটা এমন নয়। স্কালোনি অনেক সময় একাদশে উইঙ্গার রাখেন না, ফাইনাল থার্ডে 2 জনকে নেন বা 3 জনকে নেন, তারপরও কোনো না কোনো উইং ব্যবহার করার ক্ষেত্রে ওয়াইড প্লেয়ারদেরকে, যাদেরকে আমি ওয়াইড মিডফিল্ডার বলি, যেমন এখানে 7-11 পজিশনে যারা আছেন তারা কী রোল প্লে করেন, এটা অ্যাথলেটিকো মাদ্রিদকে দিয়ে যদি আমি বোঝাই আরও ক্লিয়ারলি আসলে এখানে খেয়াল করা যাবে। সো অ্যাথলেটিকো মাদ্রিদের যদি আমি সর্বশেষ ম্যাচের ফরমেশনটা একটু দেখে আসি, তাহলে ব্যাপারটা অনেকটা এমন যে অ্যাথলেটিকো মাদ্রিদের এই 4-4-2 সিস্টেমে আপনি হুলিয়ান আলভারেস এবং আতোয়ান গ্রিজমানকে আপফ্রন্ট পাবেন, জুলিয়ানো সিমিওনি এবং কনর গ্যালাহারকে এমন টাইপের পজিশনে পাবেন যেখানে তারা আসলে ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলছেন এবং তাদের উইথ ব্যবহার করা বা উইং ব্যবহার করার কিছু না কিছু কাজ আছে। আমরা হিটম্যাপগুলো দেখব। যেমন ধরেন আতোয়ান গ্রিজমানের যদি আমরা এখানে হিটম্যাপ দেখি, কিছুটা হলো রাইট সাইড বা রাইট হাফ স্পেস, এই জায়গাটাকে বলছি একটু রাইট সাইড ডমিনেটেড একটা প্রোফাইল। আমরা যদি হুলিয়ান আলভারেসকে দেখি তাহলে একটু হলেও দেখুন অনেক জায়গায় মুভমেন্ট আছে, একে অপরের সঙ্গে সুইচ করেন, কিন্তু একটু হলেও লেফট সাইড ডমিনেটেড একটা প্রোফাইল। অর্থাৎ গ্রিজমান এখানে রাইট হাফ স্পেসে এবং হুলিয়ান আলভারেস লেফট হাফ স্পেসে একটু বেশি অপারেট করছেন। এখন আমরা যদি বাকি ওয়াইড প্লেয়ারদের মুভমেন্টগুলো দেখি, দেখুন জুলিয়ানো সিমিওনের হিটম্যাপটা দেখলে মনে হয় যে তিনি একেবারে ডিফেন্সিভ হাফ থেকে শুরু করে রাইট সাইড ধরে অনেকটা উইঙ্গার বা ওয়াইড মিডফিল্ডারের মতো ট্র্যাক করেছেন, ডিবক্সের মধ্যে ঢুকেছেন। আপনি এই অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র যদি এই অংশটাতে ফোকাস করেন, এটা প্রপার একটা রাইট সাইডের উইঙ্গারের মতো মনে হবে, ওয়াইড একজন উইঙ্গারই কিন্তু তাকে মনে হবে। কনর গ্যালাগারের ক্ষেত্রেও কিন্তু আপনি এই সাইড ধরে কিছুটা উইড ধরে রাখার ব্যাপার পাবেন, যদিও এটা অনেক বেশি অ্যাটাকিং না জুলিয়ানো সিমিওনের মতো, তবে তারপরও এখানে উইড ধরে রাখার মতো একটা ব্যাপার পাবেন। যেমন আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই সময়টাতে 1 নম্বর ছবিতে দেখতে পাচ্ছেন এখানে জুলিয়ানো সিমিওনি অনেকটুকু উইড প্রোভাইড করছিলেন, অনেকটুকু হাই অন দ্য পিচ এসেছিলেন। তিনি যখন আসলে অনেকটুকু উপরে উঠে এসেছেন, আপনি কিন্তু এ জায়গা থেকে গ্রিজমান বা কাউকে পাবেন না যারা অ্যাকচুয়ালি অনেকটুকু উপরে উঠে এসেছেন। বা আমি যদি এই ছবিটাতে যাই, একটা ড্রিবলিং বা একটা মুভমেন্টের মাধ্যমে তিনি যখন এই মার্কারটাকে ছিটকে ফেললেন, এখনও কিন্তু এখানে আতোয়ান গ্রিজমান, হুলিয়ান আলভারেস তারা কিন্তু যথেষ্ট নিচে, কেউই এই ডি বক্সটা টার্গেট করছেন না। এক্ষেত্রে জুলিয়ানো সিমিওনি যদি প্লেয়ারটাকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিট করেন, তারপরে তারা মুভমেন্ট করবেন। এখানে সিমিওনি অনেকটাই মিডফিল্ড পজিশন থেকে বলটা নেওয়ার পরে এই প্লেয়ারটাকে বিট করে একেবারে উইংয়ে চলে এসেছেন, সেখান থেকে ক্রস করেছেন। পরবর্তীতে আতোয়ান গ্রিজমান ডিবক্সের মধ্যে ঢুকেছেন, তিনি শট নিয়েছিলেন, সেটা মিস হয়েছে এবং রিবাউন্ড শটে এখানে হুলিয়ান আলভারেস গোল করেছেন। এই যে একজন প্লেয়ার, আরও একবার এই ছবিটাতে চলে যেতে হচ্ছে যে একজন প্লেয়ার এমন জায়গাতে ছিলেন, জুলিয়ানো সিমিওনি এমন জায়গাতে থাকা অবস্থায় তিনি এই প্লেয়ারটাকে বিট করেছেন। এই প্লেয়ারটাকে বিট করার পরে তিনি এখান থেকে একটা ক্রস করেছেন, যেখান থেকে আসলে ডিবক্সে ঢোকা 2 জন প্লেয়ার গ্রিজমান এবং আলভারেজের লিঙ্ক আপের মাধ্যমে একটা গোল এসেছে। এখানে দেখুন, এখানে রড্রিগো ডি পল যে গোলটা করেছেন, সেই গোলটার আপনি যদি ক্লিপটা দেখে আসেন, কপিরাইট ইস্যুর কারণে এখানে দেখানো যাচ্ছে না, তবে আমি ছবি দিয়েও বোঝাতে পারি। যেমন কনর গ্যালাগার কিন্তু এখানে উইডটা ধরে রেখেছিলেন, যিনি কিনা লেফট সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলছিলেন, এবং একটু ইনসাইড মুভমেন্ট করে এখানে লেফট ব্যাক অনেকটুকু উপরে উঠে এসে ওয়ান্স অ্যাগেন দেখেন হাইলাইন ডিফেন্স। এখানে আতোয়ান গ্রিজমান আছেন, এখানে হুলিয়ান আলভারেজ আছেন, তারা কেউ কিন্তু ডিবক্সের আশেপাশেও নাই, থাকার দরকারও নাই। উইংয়ে আসলে উইঙ্গারকে দিয়ে এমন সিচুয়েশনে বিট করার ব্যাপারও নেই। একটা স্পেস কিন্তু এখানে লেফট ব্যাক পেয়েছেন, তিনি ডিরেক্ট ভার্টিক্যাল একটা রানের মাধ্যমে আস্তে আস্তে ঢুকে পড়েছেন। পরবর্তী ট্যাপটাতে চলে যাই, যে এই জায়গায় তিনি চলে এসেছেন, স্টিল ডিবক্সের মধ্যে কেউ রান মেক করছেন না। তিনি বলটা হোল্ড করে রেখে তিনি যখন যে পাসটা দিলেন, সেটা এখনও ফ্রেমের মধ্যেই নাই,
কিন্তু যারা খেলা দেখেছেন বা হাইলাইটস দেখেছেন তারা জানেন পরবর্তীতে রড্রিগো ডিপল ডিবক্সের মধ্যে ঢুকে ডিপল সেখান থেকে ফিনিশ করে এসেছে। ছবিটা নিয়ে কথা বলছিলাম, সে ছবিটাতে আরও একবার যদি ফিরে আসি, নট নেসেসারিলি আপনার সব সময় একজন বা দুজন উইঙ্গার থাকা মানেই আপনি উইংয়ের স্পেসগুলো ব্যবহার করছেন, বরঞ্চ ওয়াইড মিডফিল্ডাররা এখানে 7 এবং 11 তারাও যে কোনো সময়তে উইংয়ে চলে আসতে পারেন এবং যে কোনো সময় নিজেদেরকে প্রথাগত না হলেও ওই সময়ের জন্য উইঙ্গার স্পেসটা ব্যবহার করার ক্ষেত্রে ওই পজিশনে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে জুলিয়ানো সিমিওনি ফ্যান্টাস্টিক একটা কাজ করছেন উইড প্রোভাইড করার পাশাপাশি এখানে উইংটাকে অ্যাটাক করছেন। কিছু কিছু ক্ষেত্রে গ্যালাগার বা কিছু কিছু ক্ষেত্রে লেফট ব্যাক পজিশনে জাভি গ্যালান বা যিনি থাকছেন তিনিও কিন্তু এই উইং বেস অ্যাটাকটা করছেন। এত কিছু কথা বলার একটাই কারণ যে উইঙ্গার লাগবে, উইঙ্গার ছাড়া দুনিয়া একেবারে অচল, একেবারে উইংয়ে খেলা মানে প্রপার উইঙ্গার, এ ধারণা থেকে বের হয়ে এসে বাকি সিস্টেমগুলো 4-4-2 হোক কিংবা আরও অন্য সিস্টেম, এখানেও উইঙ্গের স্পেসটা ব্যবহার করা যায়। হয়তোবা আপনি একেবারে প্রথাগত উইঙ্গার ব্যবহার না করে আপনি একাধিক ওয়াইড মিডফিল্ডারদেরকে দিয়ে সেই জিনিসটা করেন। কেন করেন? কারণ যাতে করে আপনার অ্যাটাকে একটা ব্যালেন্স আসে এবং অ্যাটাক এবং ডিফেন্স লাইনের মধ্যে আপনি একটা নির্দিষ্ট ভারসাম্য খুঁজে পান। এটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। জুলিয়ানো সিমিওনে কনর গ্যালাগাররা এমন পজিশনে থাকবেন যাতে করে প্রতিপক্ষ যদি আক্রমণ করে তাহলে ব্যাকট্র্যাক করে পিছনে এসে ডিফেন্সে হেল্প করা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম যখন বল পাবেন 1 ভার্সেস 1 সিচুয়েশনে হুট করে একটা ড্রিবল করে তারা কিন্তু উইংয়ের একটা পজিশনে চলে আসবেন। এই যে সিস্টেমটা 4-4-2 সিস্টেম বা এমন টাইপের সিস্টেম যেটা যে কোনো মুহূর্তে আসলে ওয়াইড প্লেয়ারদেরকে ব্যবহার করে আসলেই ফাইনাল থার্ডটাকে অনেক বেশি করে স্পেসাস বানিয়ে ফেলতে পারে, যে স্পেসের ইউটিলাইজেশনটা অনেকটা উইং এর মতো হয়। এই কারণেই দিনের পর দিন কোচেরা খুব বেশি উইং বেস সিস্টেমের পরিবর্তে আস্তে আস্তে ওয়াইড মিডফিল্ডার বা ইনভার্টেড উইঙ্গার সম্পর্কে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। ইনভার্টেড উইঙ্গার সিচুয়েশনেও কিন্তু চলে যাচ্ছেন। ট্যাকটিক্যালি এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।